গুড মর্নিং, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, 6টার সময় উঠলাম। উঠেই স্নান করে ধূপ দিয়ে নিলাম ঠাকুরকে। তো স্নান টান করে সেরে একদম কটা বাজে বলবো, এখন ওই 7:45 মতো। তো ছাতু খেলাম, বসে বসে একটু কথা বলছিলাম। আর এখন চলে এলাম রান্নার কাজে। তো স্নান হয়ে গেছে, সে বাজার গেছিলো, বাজার থেকে এলো, মানে এসেছে, মাছ নিয়ে এসছে। এটা হচ্ছে মৃগেল মাছ। তো বলছে যে বেশি কিছু করতে হবে না, মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে দাও, মানে মাখা মাখা, ব্যাস। আসলে আমার শরীরটা তো এখন অন্যরকম, আমি এতটা পরিশ্রম করতে পারছি না। তো বললাম ঠিক আছে, করে দিচ্ছি। মাছগুলো এখন ধুয়ে নেব, খুব ভালো করে ধুয়ে নেব, কারণ কাটা ধোয়া করেই আনা হয় জানো তো। তারপরেও কি মানে একটু আধটু আঁশ থেকে যায়, তো তার জন্য হচ্ছে আর একটু ভালো করে ধুয়ে নিই। তারপরে যে নুন হলুদটা মাখিয়ে দেবো, আর একদম ভাজতে দিয়ে দেবো, তারপরে সবজি কাটতে যাব। আর সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। মানে সকালবেলায় আমি সব দিনই স্নান করি, ওই রান্নাবান্নার পরে করি, আজকে রান্নাবান্নার আগে করেছি। তো রান্নাবান্নার পরে করি বলতে হচ্ছে তখন বাসি নাইটি চেঞ্জ করে রান্নাটা করে নিয়ে তারপরে আবার স্নানটা করি। তো ভাবলাম যেহেতু সে আমাকে নাইটিটা চেঞ্জ করতেই হচ্ছে, তো ভাবলাম আমার স্নানটা করেই নিই। তো মাথা ভিজিয়ে একদম স্নান টান ঠান্ডা ঠান্ডা বেশ জল, স্নান হয়ে গেছে। আর খুব সুন্দর লাগছে জানো, ফ্রেশ লাগছে। এখন রান্নাটা করব, তারপরে আবার নাইটিটা চেঞ্জ করে নেব, যেহেতু মাছ রান্না করছি। তো এই অবস্থায় এই মাছ রান্না করে গিয়ে বিছানায় এই নাইটি পরে আর থাকা যাবে না। তারপরে যে চলে এলাম হচ্ছে সবজি কাটবো। সবজি বলতে বেগুন আলু কাটবো। আর দেখলাম যে অনেকগুলো সবজি বেঁচে আছে বলতে হচ্ছে একটা করলা, 4টা কুঁদরি এরকম দেখছি পড়ে আছে। তো ভাবলাম ওগুলো বাড়ন্ত হয়েছে, আর ওগুলোকে তো ফেলে দেওয়া যাবে না, যেহেতু সবজি খাওয়াটা খুব প্রয়োজন। তো সবগুলো মিলে একটা ভাজি করে দেবো, মানে করলা, কুঁদরি আর একটা ছোট্ট আলু মিশিয়ে দেবো, ব্যাস। সবগুলো মিলিয়ে একটা ভাজি করে দেবো। ওটা খেতে কিন্তু আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে করলা আর আলু ভাজা। কার কার ভালো লাগে কমেন্টে বলো, আমার তো খুব ভালো লাগে। তো এই যে এটা ব্যালকনিটা, এখানে বসে বসে আমরা মানে সব কিছুই করি। আমি তো সবজি টবজি কাটা, কখনো মন ভালো না লাগলে এসে বসা, প্লাস এখানে আমরা খাওয়া দাওয়াটাও এইখানেই সেরে নিই জানো তো। ঘরের মধ্যে খাওয়া দাওয়া করি না, বাইরেটাতে বসে বসে খাওয়া দাওয়া করি, কারণ ভেতরে স্মোকরি করতে চাই না, তো ওই জন্য বাইরেটাতেই করি সব কিছু। তো স্নান টান করে সবজি কাটবো, দেখি মাছ ভাজা হচ্ছে। আর রান্নাটা দেখাই চলো তোমাদেরকে। এই যে দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর এখানে বেশি কিছু দিইনি, একটু রসুন থেতো করে দিয়েছি আর একটু জিরা দিয়েছি, ব্যাস। সত্যি কথা বলতে একটু সর্ষে দিলে ভালো লাগে, কিন্তু আমি দিইনি। তারপরে এই যে ভাজিটা বসিয়ে দিয়েছি, ওটা হয়ে গেছে। ভাজিটা বসিয়ে দিয়েছি, ভাত উবুর করে দিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো লাইক করে পাশে থেকো। আজকের ব্লগটা না খুব বড় করলাম না, ছোট্টখাট্টো একটা ব্লগ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। শরীরটা টানে না, তার জন্য ব্লগটাও খুব বড় করি না। তো যতটুকু সকালের রুটিনটা দেখাতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আর রান্নাটা দেখিয়ে দিতে চলো। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।